এটা লড়াই না ভাই, এটা লড়াই না। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرض. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وذريته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله سيدنا ضربك كل يا اللهم صل محمد وعلى آله দুনিয়া এগুলি থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেল নবী গো আপনি ভুলবেন না وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত শাহজিবাজার সুলতান সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ গাজীউর রহমান সাহেব, সহ সভাপতি খাদেম মোহাম্মদ ইউসুফুল্লাহ শাহ সাহেব ও জনাব মোহাম্মদ আসকির মিয়া সরকার সাহেব, আজকের মাহফিলে সম্মানিত আলোচক পীরে তরিকত হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজভিয়া গাজী শেখ, সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি মুজিবুর রহমান আল গাজী শেখ, বক্তব্য রেখেছেন সুমধুর কণ্ঠের অধিকারী স্নেহাস্পদ মাওলানা আমির হামদা আশিকি শেখ, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি সৈয়দ মুজাহির হোসেন গাজী শেখ, মাওলানা শফিকুল ইসলাম প্রধান শেখ। মাহফিল পরিচালনায় শাহজিবাজার সুলতান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং আজকের এই মাহফিলের সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন তালুকদার শেখ, সাধারণ সম্পাদক জনাব ফারুক মিয়া, অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া রায়হান, সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, সুপ্রিয় সুতাঙ্গাসী, এই মাহফিল আমি প্রতি বছর আসি। বারবার আপনাদের মাঝে আসার কারণে আপনাদের সাথে আমার একটা হৃদ্যতা, আন্তরিকতা, মহব্বতের সৃষ্টি হয়েছে বলে হাজার ব্যস্ততার মাঝেও এই মাহফিলটা আমি দিয়ে থাকি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। সেই জন্য শুকরিয়া গান আবার বলুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমানের পরিচিতি, সূরা বাকারার 284 নম্বর আয়াতের আলোকে তাফসীর পরিবেশন করার জন্য। যুগের চাহিদা অনুযায়ী প্রেক্ষাপট ঘিরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন সেই অনুপাতে আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। সর্বপ্রথম যে আয়াতটি আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আসলে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে এটা হলো আমাদের সর্বপ্রথম অনুধাবনের বিষয়। কোরআন কারীমের যতগুলা সূরা আছে 100 কয়টা সূরা আছে? 14টি। 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরা কাউসার, আর সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো দাবি, গরু। বাকারা অর্থ কি? এই সূরার নামটা বাকারা রাখা হয়েছে কেন? এই সূরার মধ্যে বাকারা নিয়ে বর্ণনা আছে বলেই এই সূরাটির নাম বাকারা রাখা হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা যে সূরা অনেক লম্বা। একদম শেষ দিকের আয়াতটা কিন্তু আমি আপনাদের সামনে একদম শেষ পৃষ্ঠার আয়াত তেলাওয়াত করতেছি। ভাইরা আমার, এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? তাহলে বোঝা গেল কোরআন সূরা নাযিলের প্রেক্ষাপট দুইটা, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। নবীজি মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। যে সূরাগুলো মদিনায় থাকা অবস্থায় নাযিল হয়েছে এই সূরার নাম হলো মাদানী সূরা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা আসমানি কিতাব সহিফাগুলো নির্দেশ দেয়। আল্লাহ পাক এক একটা জায়গার কথা ঘোষণা করছে, হ্যাঁ মুসা তুমি তোর পাহাড়ে আসো, তাওরাত নিয়ে আসো। এক এক নবীকে এক এক ভাবে আল্লাহ পাক এরিয়া বাই দিয়েছে। আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছে জিবরাইল, আমার বন্ধু নবী যেখানে তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ এসেছেন সব নবীদের জন্য নামাজের একটা এরিয়া ছিল। আমার নবীজি বলেন আল্লাহ পাক আমার জন্য কোন এরিয়া বেঁধে দেয় নাই, সারা পৃথিবীর জমিন থেকে মসজিদ বানায় দিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনাগুলো কোরআনে দিয়েছেন, দুইটা দিক আছে কোরআনের সূরার। একটা হলো যেটা কল্যাণকর সেটা গ্রহণ করতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে। কোরআনের যে আয়াতটুকু আমাদের সামনে, যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করবো, এই আয়াতটি হলো ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুন মাকবুদা।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যখন তোমরা সফরে থাকবে, কিসে থাকবে? সফর অর্থ কি? ভ্রমণ। সফর অর্থ কি? ওয়াজকি করে হাট। আপনাকে আমার সরল ভাষায় বলতে হবে, কারণ এখানে সবাই তো মুফাসসির না। যে আমি মুফাসসিরের ভাষা বললে আপনার ভাষা বুঝবেন। মুফাসসিরে এভাবে ভাষা প্রয়োগ করতে হবে যেন সাধারণ মানুষের জন্য কম আমার ভাষা বুঝবে। ঠিক কি বলে? আমি মুফাসসির না, আমি ছাত্র, আমি এখনো পড়ি, এখনো পড়ি। وَإِنْ كُنْتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضَةٌ। এই জায়গাতে এই ছোট্ট আয়াতের মধ্যে যেখানে ওয়াজ হচ্ছে এখানে তিনটা দিক আমি লক্ষ্য করেছি। আমি তো ঘরে বসে আয়াত করেছি, আমি আগে পড়িও না। আসার বেলা আমি তো পড়ে বেরোতে দেখে নিয়ে মুসলিম মাসুদ এরকম সালামটা কিন্তু আমার মনে হয়। আমি যখন কোনো বিষয় করে ঘরে আসা বসে হইতে না একটু দেখি, কারণ ব্যস্ত মানুষ আজকে প্রায় 139 জনের বাইরে বা খাওয়াই বাদে বসে। 50 একটা দাওয়াত ছিল, একটা দাওয়াত রাখছি ওর অবস্থা 20 সালে, আর বাকি গুলো রাখতাম বসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোবাসা দিয়ে দেখি বলে না। তো এই পুরো আয়াতের অর্ধেকটা দাওয়াত অর্ধেকটা 3 ভাগে এক ভাগ দাওয়াত করছে। এই এক ভাগ দাওয়াতের ভিতরে আমি তিনটে জিনিস পেয়ে গেছি। কয়টা জিনিস পেলাম? ওয়াইন কুনতুম আলা সাফারি, যখন তোমরা সফরে থাকবে, ওয়ালাম তাজিদু কাতিবান, যদি তোমাদের কাছে কোনো লেখক না থাকে, কে না থাকে? লেখক না থাকে, ফারিহানুন মাকবুদা, তোমরা একজন আরেকজনের কাছে বন্ধ থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই বোঝা যায় এই আয়াতটা ঋণ সংক্রান্ত। একজন আরেকজনের আমরা টাকা ধার দিই, একজন আপনাদের টাকা দেই, মনে করেন যে 2 জন গাড়ি করতে আছি, একজন বলছে ভাই আমার কাছে টাকা দেন, আমি বললাম যে ঠিক আছে দিলাম। এখন সে যদি কয় হ্যাঁ টাকাটা যে দিয়েছে প্রমাণ কি, এই মুহূর্তে কি করতে হবে? ঠিক আছে তুমি আমার মোবাইলটা রাখো। কি রাখো? মোবাইলটা। অথবা তুমি আমার একটা সম্পদ রাখো, এর বিনিময় হইলে তুমি আমার এটা বন্ধক রাখতে হলে আমার কিছু টাকা দাও। ফাইন আমিনা বা'দুকুম বা'দান, যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো, যদি একে অপরকে বিশ্বস্ত মনে করো। এই আয়াতের ৪র্থ নম্বর স্টেপ থেকে আমি বুঝতে পারতেছি যে ওয়াজের বিষয়টা প্রাসঙ্গিক, কারণ শুরুতে লেখছেন ঈমানের পরিচিতি। সুবহানাল্লাহ। তো মুমিন যারা তারা বিশ্বস্ততা রক্ষা করবে। এখানে এরপরে আয়াত আছে, আমি বলতেছি সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে যেটা বলছিলাম আমানত, এই ছোটটা বড় থেকে কিছু আমানত মানে হলো আপনার কাছে সম্পদ আছে না, আমানত অর্থ এখানে হলো ঋণ। এখানে আমানত কিসের অর্থ দিয়েছে? ঋণের অর্থ দিয়েছে। আদায় করার ক্ষেত্রে আমানতদারি তার অর্থ করতে হবে। কেন? ওয়াল ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, ইয়াত্তাকিল্লাহু রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবং আমরা আল্লাহকে ভয় করতে হবে, কারণ ভয় করা আরেকটা জিনিস ভেঙে দেয়। ব্যাখ্যাটা হলো যে আমরা যে আমানত একজন একজনের রাখি, আপনারা জানেন যে গোটা বডি আছে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মহারাজা আছে। আমি আপনার কাছে আমানত রাখছি, কেউ জানে না, কেউ দেখে না, এটা সম্পূর্ণ আপনার বডির সাথে সম্পর্ক না, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমি আমার মতো করে বলতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি আমার মতো করে বলতেছি। তা আপনার সাথে আমার লেনদেন হয়েছে, এটা আপনার বডির সাথে সম্পর্ক, এটা আপনার অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? অন্তরের। অল বডির একটা মহারাজ আছে, এই মহারাজার নাম হল কলব। মহারাজার নাম কি? কলব। কি? কলব। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নেওয়ার সময় তিনি এক ইহুদির কাছে, বুখারী শরীফের হাদিস, এক ইহুদির কাছে তার যুদ্ধের যে বল্লম বন্ধক দিয়ে রেখেছে।
নবী করিমের প্রয়োজন আছে? এটা হলো উম্মতকে শিক্ষা দিবে, এটা উম্মতকে শিক্ষা দিবে। আসুন আর একটু সামনে যাই, আরেকটা জিনিস বলি। যুবক ভাইরা, আরেকটা হাদিস আমি একটু কোট করেছি, বলা হয়েছে আলা সাবধান, আলা অর্থ কি? সাবধান। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। সুবহানাল্লাহ যদি ভরে বলবেন, শরীর কাটতে কি শুধু একটা টুকরা বাড়িও? কিন্তু এখানে স্পেশাল ভাবে বলতেছেন তোমাদের শরীরের ভিতরে একটা টুকরা আছে। বলতেছেন ইজা সলাহাত সলাহা, যখন ইজা সলাহাত, যখন ওই টুকরাটা শুদ্ধ থাকবে, ওই টুকরাটা ভালো থাকবে, সলাহাল জাসাদু কুল্লুহু, তখন তোমার বডির মধ্যে যতটা অংশ আছে সব ভালো থাকবে। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার তো? ঋণের সম্পর্ক কি বডির সাথে না হৃদয়ের সাথে? আমি একজনের টাকা দিয়ে লেনদেন করলাম, দলিল দলিল তো বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো বিশ্বস্ততা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, ফাকিন্নাহু আসিমুন কলবুহু, সে যদি ওই কলবের সঙ্গে প্রতারণা করে, নিজেকে যদি গুনাহ থেকে দাবিত করে, মনে রাখো তুমি যেভাবে লেনদেন করা হয়েছে, তুমি যেইভাবে প্রতারণা করেছো, যদি তুমি বিশ্বস্ততা রক্ষা করো কিংবা তুমি ভঙ্গ করো, পৃথিবীর কেউ জানে না, একজন জানে। ওয়াল্লাহু আলিমুন ওয়াল্লাহু বিমা তা'মালুন আলিম, আল্লাহ পাক বলেন তোমাদের যা কর্ম আছে সব সম্পর্কে অবগত আছে। তাহলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা, বাঁচার কোন রাস্তা আরো দেখলে ভালো করতে পারতাম। যতটুকু পারি বাকিতে বলতে চাচ্ছি, আল্লাহর হাবিব বলেন আলা সাদ্দান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয়ই মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে। ইজা সলাহাত, যদি ওই টুকরাটা যদি শুদ্ধ থাকে, ভালো থাকে, সলাহাল জাসাদু কুল্লুহু, ওই বডির ভিতরে টুকরাটা ভালো থাকে, গোটা শরীরটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, আর যদি সেই টুকরাটা নষ্ট থাকে, চলাধীন থাকে, খারাপ থাকে, আল্লাহর হাবিব বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, আল্লাহর হাবিব বলেন ভিতরটা যদি খারাপ থাকে, অল বডিটা খারাপ হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহর হাবিব বলেন আলা সাবধান, ওই টুকরাটা কি জানো? ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটা হলো কলব, ওই টুকরা হলো কলব। বান্দা যখন একটা গুনাহ করে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা যখন দুইটা দাগ গুনাহ করে, ওই কলবের মধ্যে দুইটা দাগ পড়ে যায়। বান্দা যখন তিনটা গুনাহ করে, ওই কলবের মধ্যে তিনটা গুনার দাগ পড়ে যায়। পৃথিবীর কোন উপাদান দ্বারা ওই দাগ পরিষ্কার করা যায় না। এই দাগগুলি পরিষ্কার করতে হয় একমাত্র একজনের জিকিরের মাধ্যমে, সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। জবানটা করে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, একজন আরেকজনের কাছে আমানত দিবেন। আমাকে বলা হয়েছে মুমিনের পরিচিতি নিয়ে আলোচনা করার জন্য। যদি আপনি মুমিন হতে চান, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি আপনি মুমিন হতে চান, মুমিন কেবলমাত্র তারাই, ইন্নামা ইন্না করে মা এসেছে, মুমিনদের জন্যই সীমাবদ্ধ। আর মুমিন তো তারাই হবে আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এরা কখনো
আল্লাহ রাব্বুল আলামিনকে কোনদিন আল্লাহ নিয়ে কোনো কিছু নিয়ে কোনদিন তারা সন্দেহ পোষণ করেনি। বিনা সন্দেহের অবকাশে যেই মানুষটা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যেই মানুষটা না দেখে নবীর জন্য জীবনটা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা লাম ইয়ারতাহু, যাদের সম্পর্কে সে কোনদিন সন্দেহ করেনি, ওয়াজাহাদু, এবং তারা জিহাদ করেছে, চেষ্টা করেছে। এই জিহাদ করাটাকে আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের মাধ্যমে, ওয়া আনফুসিহিম, এবং তাদের জান দেওয়ার মাধ্যমে। ঈমানদার হলো তারা যারা জানে এবং মালে আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য ঈমান ব্যয় করে। আজকে আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাহফিলটা সাজাইছেন ঈমানদার হইয়া মাহফিলটা সাজাইছেন, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে এসেছেন ঈমান নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা বলেন? কোন রূপ দিয়ে বলে দিয়ে নাই। এই মাহফিলটা সাজাইছেন জানে মালে অনেক পরিশ্রম করেছেন। ঈমানদারের সংজ্ঞা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাষায় করে দিয়েছেন, ওই ঈমানদার হলো তারা যারা জানে এবং মান দিয়া আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, যারা নবীকে বিশ্বাস করে আর কাজে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলে তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? এরাই হলো সত্যনিষ্ঠ, যার কথার সাথে কাজের মিল আছে, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হওয়া বড় ভাগ্যের ব্যাপার, ঈমানদার হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। যুবক ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন। যারা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই হলো একমাত্র আল্লাহর কাছে প্রিয় ভাজন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমি ঈমানদারি কিছু গুণাবলী বলে দিয়ে যাব। এখন আমাকে বলেছেন ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয় হলো ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে হলো জবানে যা বলবেন হৃদয়ে তাই না রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, বিশ্বাস করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলা হয়েছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার নামই বলে ঈমান, কথা বলেন ঠিক কিনা? আর ঈমান কাকে বলে? আমার রাসূল বলছেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে নবী বলতেছেন ঈমানদার সেই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে। আর আমি নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কোনদিন ঈমানদার হতে পারবে না। যেমন আমার নবী আপনার নবী বলে দিয়েছে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। আল্লাহরে সবাই মানে, আল্লাহরে সবাই চিনে, আল্লাহরে সবাই ডাকে, হিন্দুরাও ডাকে, খ্রিস্টানেও ডাকে, বৌদ্ধরাও ডাকে, এরপরও তারা কেন আল্লাহর রহমত থেকে দূরে? এর মাত্র একটাই কারণ, ওরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা আমার নবীর আদর্শ অনুযায়ী চলে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই নবী রাসূল দুনিয়াতে
পাঠিয়েছেন, ওই উম্মত সেই নবীকে মানা হলো ফরজ। এই জমানায় রাসূল এসেছেন, এই রাসূলকে সবাই মানা হলো ফরজ। এই জন্য অন্য ধর্মের মানুষগুলো মানে না, এই জন্য তারা ইমানদার হতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আগে বলছি আমি ঠান্ডা ভাষায় কথা বলবো যেন সবাই ভাষা পারে নিতে পারে। পৃথিবী একটি নবী আর একটি চয়েস করবেন কি দুনিয়া নাকি নবী? যদি আওয়াজ হয় না কাকে চয়েস করবেন? दुनिया दुनिया करे आखिरत में बर्बाद करा जाए ना। इसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया को नाराज के खुशी करने के लिए अल्लाह के बेजार करा जाए ना। दुनिया को नाराज के खुशी करने के लिए हमारे रसूल के बेजार करा जाए ना। अल्लाह की खुशी कर ले, रसूल की खुशी कर ले, उलाइका हुमुस सादिकून। আল্লাহু আকবার বলে নেবেন, আরো বড় করে আল্লাহু আকবার। সত্য আপনাদের দুনিয়া ছেড়ে দিব, রাসূল ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব, অন্যায়ের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে রক্ত ফেলে দিব, কিন্তু ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কোরআন বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ইসলাম বিদ্বেষীদেরকে ছাড় দিব না, নবী বিদ্বেষীদেরকে ছাড় দিব না, ওই আল্লাহ বিদ্বেষীদেরকে ছাড় দিব না। রক্ত দিয়েছি, আরো রক্ত দিব, কথা বলেন ঠিক কিনা? এখানে হামলা মামলা ভয় দেখে লাভ নাই। এখানে ইমানের পরিস্থিতির প্রশ্ন এসেছে। এই দুনিয়া তুচ্ছ, সমস্ত মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বাঁচতে বাঁচার এক ঘন্টা জ্ঞান করবো না। এখানে ইমানে আলোচনা চলতেছে, কাম সাজুয়াচ্ছ, সাবধান, আমার সামনে কথা বলতো সাবধান। নবী পাকের আলোচনা হলে পৃথিবীর সব বলে যেতে হবে, মোস্তফার সবুজ গম্বুজের দিকে তাকাতে হবে। আমরা কাহার চক্ষুকে ভয় পাই না, কাহার চক্ষুকে ভয় পাই না, কাহার রক্ত চক্ষুকে ভয় পাই না। কেন ভয় পাই না? একটাই কারণ, আমাদের চোখে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। চোখে মদিনা, হৃদয়ে মদিনা, খেয়ালে মদিনা, খেয়ালে মদিনা, শহরে মদিনা, সফরে মদিনা। ঠিক কিনা বলেন? এটাই হলো ইমানের আলোচনা। বিষয় দিয়েছেন গরম, আমি ঠান্ডা থাকার জন্য একদম বলুন, বেহেশত যা আছে সত্য না মিথ্যা? বেহেশত যা আছে সত্য না মিথ্যা? দেখছেন? এটার নাম ঈমান। তাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন তো? জীবনে দেখছেন? সুজন লাগছে? দেখছেন কোন করে আওয়াজ এসে? দেখেননি? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ তাআলা নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। না দেখলে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান।
নামে ঈমান। যারা মুনাফিক তারা বলে দলীয় দল, প্রমাণ দাও। সব কথার প্রমাণ লাগালে রে বাবা। মেরাজে যাওয়ার পরে 27 বছর কাটিয়ে গেছে কেন? কি খাওয়াচ্ছে, কোন জায়গায় রাখছে, কি শব্দ? সব জায়গায় প্র্যাকটিক্যাল খুঁজছো না। কিছু কিছু জিনিস আছে রুহানি, কিছু কিছু জিনিস আছে মারেফত, কিছু কিছু বিষয় আছে রহমত, কিছু কিছু বিষয় আছে কুদরত। আমার আল্লাহ আবারও বলছে, শুনে وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله মাল দিয়ে জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে এই মাহফিলটা কত সংগ্রাম হয়েছে, কথা ঠিক কিনা? হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন করে তৈরি হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা যদি এই মাহফিলে অনেক ছেলে আসছে, যদি কোন মা শুনে সুতার মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশনকে বারবার কমবে। তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার পোলা তো শাহজালাল সুলতান মাহফিলে গিয়েছে। এই ঠিক করে সাদ ইবনে মুআযের আম্মা দৌড়াইয়া চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হয়ে গেছে, 70 জনের মতো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার যখন সোনা দেখার জন্য চলে গেছে, যায়া সাদের আম্মা দেখতেছে হযরত সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই। হযরত সাদ আমার নবীজি উট মুবারকের গোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাদের মা। নবী অন্তরের খবর জানে কি জানে না? ও সাদের মা, যুদ্ধের ময়দানে এসেছেন, আপনি সকলকে দেখার জন্য এসেছেন, শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন। আয়েশা দেখলেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবীর রশি মুবারক টানতেছে, সাদের ভাগ্য কি ভালো না খারাপ? এবার নবী ডাক দিয়ে কি, মা আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন, যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ, ওই শহীদ হাসরের ময়দানে যার জন্য সুপারিশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে দিবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইমানদাররা হলো নবীর জানও ভালোবাসবে, মালও ভালোবাসবে। কথা কোন ঠিক না? হকের পথে জীবন চলে গেলে তা পারবে না, কমবে। এই জন্যই আমার নবী আপনার নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন কিসিমের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এক নম্বর হলো নবী রাসূলগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। তার মানে হলো ঈমানদাররা মতের বয়ে পড়ে না, ঈমানদাররা হক কথা কোনদিন গোপন রাখে না, ঈমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই? আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
উলাইকা হুমুস সাদিকুন। আর এরাই হলো সত্যনিষ্ঠ। আপনারা জবান খুলে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ, এদের সঙ্গে হয়ে যাও। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে মুমিনের 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলা কেন? কয়টা গুণের কথা বলেছেন? এখন ইমানদার হইতে গেলে 7টা গুণ লাগবে। বাংলাদেশের মধ্যে অনেক চাকরি আছে, ওই চাকরি করতে গেলে একটা যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ইমানদার হতে গেলে তোমাকে কয়েকটা গুণ অর্জন করা লাগবে। কি গুণ অর্জন করা লাগবে? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। 2টা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি তার মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কোয়ালিটি তার মধ্যে থাকবে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে গ্যারান্টি কার্ড দিয়েছেন, জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। 1 নম্বর হলো ওই 1 নম্বর হলো কি জানেন? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ প্রদান করবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের সবক দিবে। এই কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরে ময়দান তার জন্য সহজ হয়ে যাবে, কবর তার জন্য সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে। ও যুবক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না। এই জন্যই তো রাবিয়া বসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন মেরে বাবা, এমন ভয় করতেন। রাবিয়া বসরিকে একজন ডাক দিয়ে বলে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি, আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি, আমার দরজায় টোকা দেওয়া লাগে না। আমার আল্লাহ আমার জন্য 24 ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে। আরো বড় করে বলবেন আল্লাহু আকবার। এই জিনিসগুলো বুঝতে গেলে ইমান তাজা করা লাগবে। রাবিয়া বসরি খানাকে আমার নির্মাণ দিয়েছে। 2-3টা কদম তৈয়ার নামাজ পড়ে, 2-3টা কদম তৈয়ার নামাজ পড়ে হঠাৎ করে দেখতেছেন কাবা রাবিয়া বসরির সামনে চলে এসেছে। রাবিয়া বসরি বলে কাবা তুমি তো অনেক দূর, তুমি কেন আমার সামনে চলে এসেছো? কাবা ডাক দিয়ে বলে আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কাবার ডাক দিয়ে কাবারে এতদিন ধরে দলিল করেছি কিন্তু বাস্তবে বুঝি নাই। এতদিন আমি পড়েছি কোন বান্দা বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আমি হেঁটে হেঁটে আল্লাহর রহমতের দিকে যাচ্ছি, আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে ভাসাইয়া দিয়েছে। এটার নাম হলো ঈমান, এটার নাম তাকওয়া। এই জন্য যাদের উপর আল্লাহ ভয় আছে সবচাইতে বড় কথা হলো বিশ্বাস, দলিল পরের কথা, সবচাইতে বড় কথা হলো নীতি, সবচাইতে বড় কথা হলো আদর্শ, সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। কথা বল ঠিক কিনা? হাসরের ময়দানে
ময়দানে ইমানদারের চেহারা ওয়াতাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ। এই হাসরের ময়দানে ইমানদারের চেহারা হবে আলোকিত আর বেঈমানদের চেহারা হবে কালো। এই জন্য তাফসীরের মধ্যে এসেছে ইমানদারের চেহারা কারো চেহারা কালো হবে, কারো চেহারা হবে সুন্দর। তাফসীরের মধ্যে এসেছে ওয়াতাবিয়াতু বুজুহুন, তাদের চেহারাটা আলোকিত হবে, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লাহ আকবার জোরে বল। এই জন্য ওয়াতাসওয়াদু বুজুহ, আর যার চেহারাটা কালো হবে এরা হবে শয়তানের পথ অবলম্বনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে ভালোবাসার নামই হলো ঈমানদার। কথা বল ঠিক কিনা? একটা কথা কি বলবো, কষ্ট হবে না আপনাদের? আমার সাথে পাগলামি করবেন না, হাসবেন না। রাসূলুল্লাহ সাংঘাই গেছে, ভাঙ্গা করে পড়ে আছেন, রাসূল আপনার ভাঙ্গা করে দিদা দিয়ে দিন। দুই সাইডে কদম ধরে লাফিয়ে জন্য কাবা আসতে পারে। আপনি কি বুঝেন না যে প্রেম বিলাইতে পারলে, প্রেম যদি বিলাইতে পারে মদিনাওয়ালা সুলতান ভাঙ্গা করে হাজির দিবে। এই ইমানটা কাঙ্গাল আছে, তো হাত তুলে দেখে কাঙ্গাল আছে। আল্লাহু আকবার। আর বড় করে আল্লাহু আকবার। দেখা রাহে বলে সাউন্ড বন্ধ করে দিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাছে আসিল তোমার, আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উম্ময় হবে আমার, রাসূলুল্লাহ কি উম্ময় হবে আমার। তোমার দেশে যায় কত আসে গান, পড়ে আসি বাংলায়, তোমার দেশে যায় কত আসে গান, পড়ে আছি বাংলায়, যেতে পারলাম না আমি দেশে তোমার, যেতে পারলাম তোমার, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উম্ময় হবে আমার, রাসূলুল্লাহ কি উম্ময়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি আসবে কালিমার তালকিন দিও বারে বার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে তোমার, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উম্ময় হবে আমার, রাসূলুল্লাহ কি উম্ময় হবে আমার, রাসূলুল্লাহ কি উম্ময় হবে। ওই
মদিনার পথে যারা মদিনা গেছে আসলে কেউ বুঝতো না। যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে। মদিনা কত সুন্দর, যত দেখি ততই ভালো লাগে, কথা কত ঠিক কিনা। এই জন্য যুবক কি দিয়া মাত বুঝাবো, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নূরের আধার, ফিরে পেত নূরের আধার, দেখে রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে, সবাই কোন তুমি খুশি হবে, রাসূলুল্লাহ কি উপায় হবে, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমি বুঝলাম ইমানের পরিচয়, হায় রে হায় রে হায় রে সুতান বাবা, কবরে যারা পড়ে আছে দেখাও না ইমান কি জিনিস। ওরা বলবে ও তাহিরি রে ইমান ছাড়া কবরে কোনো উপায় নাই, ও তাহিরি রে কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ঈমানদার হতে গেলে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বর গুণ হলো যারা নামাজ করে আন্তরিকভাবে বিনীতভাবে আদায় করে। 1 নম্বর হলো ঈমানের দাবি। যদি আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, তাই ঈমানের চাওয়া হলো আপনি যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন। আবার নামাজটা শুধুমাত্র দেখার নামাজ পড়লে হবে না, যদি দেখার নামাজ পড়েন এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন আমিনাতুন নাসিবাতুন তাসলামান হামিয়া, গাড্ডি গাড্ডি পরিমাণ আমল দিয়া দুজকের মধ্যে যাবে যদি তার প্রথম শর্ত অর্থে করে। এখন বলেন তাহিরি হুজুর প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা কি? 1 নম্বর শর্ত আল্লাহ লাগিয়ে দিলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও বলি ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 1 নম্বর হলো পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধু নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কি যে একটা ভালোবাসাবাসির খেলা, কি যে একটা প্রেম প্রীতির খেলা, কি যে একটা রসের খেলা, কি যে একটা ভাবের খেলা। এই জন্যই রহমান আল্লাহ বলতেছেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুন শুন শুন, আমি আল্লাহর তোরা ভালোবাসবি নামাজের দ্বারা, আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। এই নামাজ আমরা চাই কি চাই না? এই আমরা প্রথম মানলাম কারে, এরপরে বললাম আমার নবীরে। এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ও মুমিনরা প্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের কথা না বললে তো নয় রে বাবা। আমার নবী বলে কেউ যদি ওযু করতে পারে শুধুমাত্র বিসমিল্লাহ কইরা যদি ওযুটা করে, এবার সবাই আমার সাথে করেন না বিসমিল্লাহির একদম একদম সবাই সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ও পৃথিবীর মানুষ
আমার নবী আপনার নবী বলে তোমরা যখন উযু করতে যাই আপনি ঘাটের মধ্যে বসো, তোমরা যখন উযু করতে যাই তার পানিটা ঢালো, তোমরা যখন উযু করতে যাই কূপের কাছে যাও, তাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, এই উযুটা শুরু করার সাথে সাথে আবার আল্লাহ বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে রে বাবা? 19টা। ওই বিসমিল্লাহ লিখতে যতটা কর্ম লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার লেখার জন্য আমার আল্লাহ চতুর্পাশে একদল ফেরেশতা পাঠায়া দেয়। যতক্ষণ পর্যন্ত ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে এক নম্বর হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে। শুধু নামাজ পড়লে চলবে না, বিনয় হতে হবে। নামাজের নিয়ত বান্দা যাইলে আমি সাইলে চলতো না, মোবাইল টিপলে চলবে না, এমন একটা বিনয় হতে হবে নরে যাবে তুমি আমার আল্লাহর দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমার দেখতেছে। এই জন্য যুবক ভাইরা আমার নবী বলে উম্মত তোমরা যখন ওযু করতে যাবে বিসমিল্লাহ করবা, ফেরেশতারা তোমাদের গুনাহ মাফ চাইবে। এরপর শুধুমাত্র তাই নয়, ওযু করতে যাবে প্রথম কি মুখে পানি দেয় না নাকে পানি দেয়? হাতে। এই যে গুলো বলা হয়েছে সন্ধ্যাবেলা সালাম বলে এইগুলো মাথায় একটা বিষয়। আচ্ছা আরেক বলবেন এই কাজটা আপনার আজকে কিনতে হবে এমন আছে 3টা বাজে দেখি যে আপনারা আজকে উঠে যাবেন মাত্র করে রাত শুরু হয়েছে। মারহাবা সরে কথা বলেন। আমি কি বলছি ভাই, আমি ওয়াজটা সহজ করে নিতে বিষয়ের সাথে আমার ওয়াজটা প্রাসঙ্গিক সবার মধ্যে ঢুকে আজকে এখন থেকে যেন একটা ঈমানের চেতনা জাগ্রত হয়, সকাল থেকে যেন মানুষগুলো নবীর মহব্বত নিয়ে মসজিদে চলে যায়। আল্লাহু আকবার বলেন কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা আর 10-15-20 মিনিট দিব, এই সময়টা এমন করে কাজে লাগাবেন মাইকটা ধরলাম প্রায় ঘন্টাখানে হয়ে গেল টের পাই নাই। কিন্তু যেহেতু আমার অনেক দূরে যেতে হবে তাই আমি 8টায় মাইক ধরার কথা। মাফি কবিদের সঙ্গে ভালোবাসা আছে বলে একটু বিবেচনা করে আসলাম 9টার কাছাকাছি। এরপর 10টা বেজে গেছে। বেশি লম্বা করে আপনাদেরকে আমি কষ্ট দিব না রে বাবা। এখন আপনারা বলেন বিসমিল্লাহ করে ওযু শুরু করলে বরকত দেওয়ার মালিক কে? এরপর আমার নবী বলেন ওযুটা সুন্দর করে করবা, বিনয়ের সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যখন তুমি বিসমিল্লাহ করে ওযুটা করবে, ওযু করার সময় কত হাত দেওয়া লাগে। অনেক পোলাপান ওযু করতে যায় তাড়াহুড়া করে, জীবনেও তাড়াহুড়া করবেন না, কারণ ওযুর ভিতরে আসল খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আতুহুর ছাত্র ঈমান পবিত্রতাই হলো ঈমানের মধ্যে। সুবহানাল্লাহ বলে নামাজ তো আসলে সারাদিন পবিত্র থাকবে। পবিত্র থাকলে আমার আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। যারা পবিত্র থাকে না তাদেরকে জমিনে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। এই জন্য বন্ধু, ও বন্ধু রে, বন্ধু কি আওয়াজ করে বাবা। আমার নবী বলে যারা হাতটা ধইব জীবনে চলার পথে যতটা হাত দিয়া গুনাহ করছে আমার আল্লাহ হুজুর পানির সাথে হাতের গুনাহগুলো মাটিতে জড়ায়া ফেলায় দেয়। এরপরে যারা গড়গড় করে গুলি করব বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু যারা গড়গড় করে গুলি করবে আমার নবী আপনার নবী বলে বিনয়ের সাথে তোমরা ওযু করবা, আনন্দের সাথে ওযু করবা, ইখলাসের সাথে ওযু করবা। যার ওই মুখের মধ্যে পানি দিবে, ওই মুখের মধ্যে গুলি কইরা যে পানিটা ফেলবে, ওই মুখের গুলি করা পানির সাথে আবার আল্লাহ জবানের সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। এরপর কি পায়দারা মুখটা ধ্বংস করে
ওই চোখ দিয়ে যেই গুনাহ করেছে, চোখের গুনাহ ওযু পানির সঙ্গে মাটির মধ্যে পালাইয়া দেয়। এরপরে বান্দা যখন ওযু করতে করতে শেষ হয়ে পালায়, নবী আমার নাকি উম্মত রে, ভাই ওযুর পানি শেষ, ওযু শেষ হয়ে গেছে। যেই ব্যক্তি ওযু শেষ হওয়ার পর শ্বাসের শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে রে বাবা, ওই পানির ফুটার সাথে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাটিতে ফালাইয়া দেয়। এখানে শুধু সীমাবদ্ধ না, আল্লাহ করে বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ করে যারা ঈমানদার এবং নেক আমল করে, আর যারা ঈমানদার নেক আমল করার মানুষে যারা ওযু করে, আমার নবী আপনার নবী বলেন তারা ওযুটা শেষ করে আসমানের দিকে তাকাইব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ হইলে বাজার দিন বুঝিলে রাত বুঝিলে ফজর বুঝিনা, খালি মাথাটা ঘুরাইয়া আসমানে উঠাইয়া শুধুমাত্র কালিমায়ে শাহাদাত করবে। আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত করবে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয়। শুধু মাত্র তাই নয়, আমার আল্লাহ তাআলা আসমানে 7টা দরজা খুলে দেয়, জান্নাতের সেই দরজাগুলো খুলে দেয়। যে এই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই কথা আমি বলছিলাম নামাজের আগে বড় প্রেমের খেলা, বলে বললো সুবহানাল্লাহ। আরে বড় প্রেমের আল্লাহ, নামাজের আগে প্রেমের খেলা। ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী গুনাহ বেহেশত হলো নবীর মহব্বতের নাম, কথা বলা ঠিক না। নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেন 1 নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম সাকাতের কথা না বলে নামাজের কথা কেন বললেন? ফজরের কথা না বলে কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে খলাকতু দিয়া যাইয়া, আমি আল্লাহ তোর নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বাজান আছে রে বাবা, কোন দিক আমি তো হাফেজ নাই, জন্য কইতে পারতাম না, কোন দিক গাছ আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গেছে মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে বলেন রব্বুল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা ফিহা মান ইউসুদু ফিহা ওয়া ইয়াসুদু লিমান, আপনি কি দুনিয়ার জমিনে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করবে, যারা রক্তপাত করবে, যারা হানাহানি করবে। তখন আর ফেরেশতারা বলতেছে ওয়া নাহনু আমরা ফেরেশতাদেরকে আপনার সামলাইতেছি, আমরা ফেরেশতাদেরকে আপনার কাছে তখন আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন জবান খুলে বলে তিনি কে। এবার আওয়াজ দিবেন কবর বসে আল্লাহ আল্লাহ মাফ করে দেয়। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা। এই জন্য আল্লাহ বান্দারে ফেরেশতা দিয়ে বানাইলেন খোদা পর্যন্ত। আর সেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ এই খোদা থেকে এই জায়গাটা বানাইয়া এখানের মধ্যে একটা জবান দিছি, যে জবান দিয়ে তোমরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে একটা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব জায়গাতে কান আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখতে দেখতে আমি
আমদানি গবেষণা করবি এই টাকার কিন্তু আমি আপনাকে কপাল দিলাম এই কপাল মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা এই কথাটা বলবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার নবী মুহাম্মদের 7টা গুণ বলছে। 1 নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করলে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে ঘড়ির কাঁটা থেকে তাকাই না, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার বাইরে তাকায়। কথা বলুন আবার দেখবেন আরেকটা সিনারি বের দিয়ে যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলার কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলার কাশি শুরু হয়, কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস কল দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাইয়া কিনলেইয়া যতই কামড়ালি করো না কেন নামাজের মধ্যে আমলের কাছে ধরে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাজার কি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিয়ে আমলের কাছে এইগুলা করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোনো ঠিক না। সর্বপ্রথম নিয়ে আসছেন নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এর যুবক পড়ার মধ্যে যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মধ্যে পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা আর ধরে কইতাম মেরে বাবা কথা না কই আমার দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে তসবিহ দিয়া রাস্তা দিয়ে জিকির করে, খবর নিয়ে দেখি তাইলে সুদ নাম আল্লাহু আকবার কর, আর জোরে আল্লাহু আকবার কর। আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ বলে বান্দা রে ও বান্দা আমি আল্লাহ তোর জন্য ব্যবসা হারাম করে দিয়েছি। সুদকে হারাম করছে কে? যে ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি নাই। যেই ঘরে সুদ চলে এই ঘরে শান্তি নাই। যেই গ্রামে সুদ চলে এই গ্রামে শান্তি নাই। যেই দেশে সুদ চলে ওই দেশে শান্তি নাই। মসজিদে ইমাম সাহেব রাখতে গেলে কোন সুদ করে ইমাম রাখা যাবে না। ওই মসজিদের সভাপতি বানাইতে গেলে সুদ করে সভাপতি বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুদ কি চালের আনন্দ হয়? সুদ করলে বিরোধীর সম্পর্ক এই আজকে কাহিনী নতুন বছরা যদি কেউ কাম নতুন করে বুঝি চলবো 10 বছর আগের বাদ দেখাইতেন এই কাহিনী এই কাহিনী। আমি সুদ করে সালাম দিব, আমি
আমি মাপ চাই, সুদ করবো আমি সুদ করে না বলবো, সুদ করে মাথা মোড়া, সুদপুর দরবার লাগা, সুদপুর ফসল লাগা, হারাম খুরের কাছে কোনদিন ঘর নিরাপদ না, সমাজ নিরাপদ না। আওয়াজ করে বলে সুদ কি চলবে? আমার পোলাপানি কই? পোলাপান ঢাকি কি পাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? হযরত হাবিব কাশিকে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে এমনি বলতে হাত তুলে ঠিক সবার হাত উঠে নাই, সবার হাত উঠে নাই, অনেকগুলা সাথে সাথে জড়িত। তওবা করেন, তওবা করেন, তওবা করেন, আর খাবো না, আর খাবো না, আর খাবো না, ঠিক কিনা বলে? রাগ করবেন না, গুসা করবেন না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? হযরত হাবিব কাশিকে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে ঠিক কিনা? যদি না হক কথা শুনে না বলিতে চাকরি বই করবো যদি ছেড়ে যাবই না গতি, চাকরি বই করবো যদি ছেড়ে যাবই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যাসীকে যদি না করতে পারি দোষমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদকমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি নেশামুক্ত সমাজটাকে, যদি না করতে পারি গাঁজামুক্ত সমাজটাকে, কোন কাজে লাগবে না। কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে, কিভাবে বেঁচে দেখে? অযথা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা? করবেন করার মতো বেশি খারাপ কথা ছিল কোন বেড়ে রাগ করবো, গুসা করবো, তাহিরে এই কথা বেড়ে লাভ নয়। বাপ দেখাবো আল্লাহ আকবার। তাইলে বাবাই বললি বাজার কষ্ট করে আসছে কিছু বোঝা যায়। আমরা যদি কষ্ট করে আগে করছি কিছু দিয়ে যায়, বলে দিলাম নাইলে দিলাম। সুতরাং আমার 3 বছর করে আমি চলে আসবো বাচ্চা থাকবে। আমার গর্ব, গর্বের মধ্যে বেশি আগের দিন এটা করবো লাগে বারবার একটা লোক লাগে মানে এখনই সবার সামনে স্বীকার করতে হবে যাতে বলে আমরা আলোক করবো আল্লাহ কবুল করুন, আমিন কর। কষ্ট হচ্ছে আপনাদের যে রূপটাও করবেন আজকে ওটা উঠবে নাকি
সবাই দূরে শুনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা জুম্মার ঘর থেকে বাবা নাইয়া ঘর মাদিনা বলো জুম্মার ঘর থেকে বাবা নাইয়া ঘর মাদিনা রে যাই নামাজ সাইয়ে দেওয়া সোনার মাদিনা আল্লাহ সুন্দর লাগছে বলি খুশি আয় আল্লাহুম্মা আর ময়ূরনা ময়ূরনা তুমি জয়না ময়ূরনা 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 তুমি জয়না Bine bom take bena, bine mi zaina. Allahumma salli ala Kandayona আমার নবীরে রে কান্দায়না 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 আমার নবীরে রে নবীরে কান্দায়না কাদওয়া ওইনা কঠিন ভাষণে বলা কঠিন ভাষণে মাদনা একটা দোকান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ের শুনে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা আমি বলছিলাম নামাজের কথা নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে মন্দিরে সালাম দিলে নামাজ বাতিল কেন আমার নবী সর্বপ্রথম 9টা দিনের মধ্যে প্রথম নামাজ কাঁদতে শুনি না জানো কেন নবী যাকাতের কথা বলে নাই কেন নবী নামাজের কথা বললেন এর কারণ হলো নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল মন্দিরে সালাম দিলে নামাজ বাতিল মসজিদে সালাম দিলে নামাজ বাতিল আমি আপনি এমন নবীর প্রতি ঈমান আনছি যে নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়
সেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়িল না রে। আমাদের যে কিছু জাহেল মুরাক্কাব নাই বিষয়টা আছে, তারা নামাজের ভিতরে নবীদের খিয়াল করা মানে গরু গাধার প্রতি খিয়াল করা না। কনসুলে আউযুবিল্লাহ। সুন্নিরা বলি আমরা নবীর নামাজের আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম যখন দেই তখন আমরা বিশ্বাস করি আমার নবী হাজির ও নাজির জয় কোন ঠিক না। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين وبطري নামাজের দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ বাতিল হয়, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহার মতো না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন ওভার টাইম লাগাইয়া দিল, সৌদি আরবে গেলে বেতন ৭০,০০০, ওভার টাইম ৩০,০০০, মোট কত ওভার টাইমে কত পায়? ৩০,০০০ পায়। আল্লাহ কোন বলতে লাগাইতে পাঁচ ওয়াক্ত নামাজ, এর বাইরে আবার এক্সট্রা লাগাইছে নফল। ওই নফল হলো একটা নাম হলো এই নফল অতিরিক্ত আছে, সুন্নাত হিসাবে নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, নওয়াবির নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, রাষ্ট্রের নামাজ আছে, ফাজরের নামাজ আছে, নফল নামাজ আছে, কদরের নামাজ আছে, বরাতের নামাজ আছে, মিরাজের নামাজ আছে, নামাজ আছে। সব নামাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে মন করে করবেন, না করলে ছাড়বেন। কিন্তু আমার নবী বলে পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে হলো ফজর, দুই নম্বরে যোহর, তিন নম্বর আসর, চার নম্বর মাগরিব, পাঁচ নম্বর এশা। এই পাঁচ ওয়াক্ত নামাজটা হলো ফরজ। আল্লাহ তাআলা সালাত নামাজ কায়েম করো। শুধুমাত্র নিজে কম্পিউটার বসতে গেলে চলবে না, জিল্লা দিয়া কম্পিউটারে পানি দিয়া মসজিদে লইয়া যাওয়ার নাম হলো কিয়ামত কায়েম। শুধুমাত্র জামাই মিয়া মসজিদে নামাজ পড়লে চলবে না, বড় মাথার মধ্যে একটা হাত দিয়ে বলবেন গো নামাজটা পড়ো, এটার নাম হলো কায়েম। শুধুমাত্র নিজে করলে চলবে না, ঘরের মানুষকে পড়াইতে হবে। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ। এরপরে যে ওভার টাইম গুলো আছে, ফরজ নামাজের পাশাপাশি তার বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত বাঁধা রাখে না, আমার আল্লাহ তাআলা বন্ধু বানায়া দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না রে?